আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সকাল, মানে একদম সকাল সকাল আমি চলে আসছি আমার ছাদে। এটা হলো আমার এই যে এখন যেখান দিয়ে গেলাম আর কি, এটা হলো আমার কবুতরের ঘর প্লাস হলো মুরগি আছে পাশে। আর এখন যেখানে আছি এখানে আমি কিছু শাকসবজি গাছ লাগাইছিলাম। পূর্বে যারা ভিডিওগুলো আমার দেখেন, কন্টিনিউ আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখেন তারা দেখেছেন আমার কিছু ছাদের উপর আমি বেগুন গাছ প্লাস হলো মরিচ গাছ, তারপর বিভিন্ন ধরনের ফল গাছ লাগাইছিলাম। তো আলহামদুলিল্লাহ বেগুন গাছগুলো দেখতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আলহামদুলিল্লাহ বেগুন গাছে কিছু ফল ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একদম গোল গোল বেগুনগুলা। আমার কাছে খুব ভালো লাগে আর কি, বেগুন ভাজি প্লাস হলো বেগুন দিয়ে আলু ভাজি করলে খুব ভালো লাগে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আর কি আমি কিছু গাছ নিয়ে আসছি, এমন সময় নিয়ে আসছি কারণ এই সময়টা ছাদের প্রচুর রোদ থাকে, পানির প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে। আম্মু অনেকবার মানা করছে আমাকে যে ছাদের উপরে গাছ লাগাতে না। তার কারণ হলো ছাদের উপর গাছ লাগালে প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে, প্লাস এই সময় রোদের তাপে গাছ ঠিকমতো বড় হতে চায় না। তারপরেও আমি কি করছি, আমার যাতে কিছু ব্যাগ কিনা ছিল আর কি, তো সেই ক্ষেত্রে আমি কি করছি ওই ব্যাগগুলো যাতে পড়ে না থাকে, মাটি ছিল ছাদের উপরে, এগুলোকে আবার পোসিং করে সুন্দর করে আমি কি করছি আবার সেই গাছগুলা মানে কিছু গাছ নিয়ে আসছি, বেগুন গাছ, বিভিন্ন মরিচ গাছ নিয়ে আসছি বিভিন্ন ইয়ার রঙের আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি কি করছি, বেগুন গাছ নিয়ে আসছিলাম 4টা। তো আলহামদুলিল্লাহ 4টা গাছ লাগাইছিলাম, 4টা আলহামদুলিল্লাহ বাচ্চা। তো আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন সেই 4টা গাছেই বেগুন ধরছে আলহামদুলিল্লাহ, একসাথে বেগুনগুলো ধরছে। তো বেগুনের সাইজ যেগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম বড় বড় আছে। হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কারণ আমি অনেক দূর থেকে ভিডিওটা করতেছি আর কি, যার কারণে আর কি বেগুনের সাইজগুলো বোঝা যাচ্ছে না। তারপরেও আপনাদেরকে একটা আনি দেখাবো, একদম ক্লোজলি আনি দেখাবো যে কতটুকু হয়েছে, কি পরিমাণে বড় হয়েছে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনাদের বেগুনের ভারে কিন্তু বেগুন গাছগুলো হালে যাচ্ছে, অনেকটুকু হেলে গেছে দেখছেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ বেগুন গাছের সাইজ এবং কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কারণ হলো এগুলা কিন্তু রোদে প্রচুর তাপে কিন্তু চিমটাই যায়। তো আলহামদুলিল্লাহ আবার পানি টানি দিলে আবার ঢেকে যায় আর কি। তো আলহামদুলিল্লাহ এখন যাতে পানি বৃষ্টি শুরু হয়েছে, আমাদের দিকে এখন বর্ষার সিজন কেবল শুরু হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি দিয়ে। তো এখন কিন্তু আর সমস্যা হবে না, কারণ এখন কয়েকদিন পর পর বৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ বৃষ্টি হলে কিন্তু আর গাছে সমস্যা হয় না। প্লাস আমি কিছু সার টার দিচ্ছি যাতে করে গাছগুলা খুব ভালো থাকে আর কি। কিছুদিন আগে কিছু জৈব সার দিয়েছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন একদম এই যে এখন যে বেগুনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গোল গোল বেগুন আর কি। তো আমি কিন্তু এই বেগুনগুলো খুব ভালো লাগে, কারণ এগুলো দিয়ে যদি ইয়া করে খাই আর কি, ভাজি করে দেয় আর কি, তাহলে খাইতে কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে খিচুড়ি প্লাস হলো ডাল ভাতের সাথে খাইতে, ভর্তার সাথে খাইতে মজাই লাগে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোল গোল একদম গোল গোল বেগুনগুলা। তো এই একটা গাছের মধ্যে 4টা বেগুন ধরছে আলহামদুলিল্লাহ, সবগুলাই গোল। আমি চাইছিলাম যে গোল বেগুন লাগাতে, কিন্তু আসলে মাত্র 4টা আমার গাছের মধ্যে একটা গাছ মাত্র গোল বেগুনগুলো হয়েছে। আর সবগুলো কিন্তু, আর বাকি যে 3টা আছে 3টা কিন্তু লম্বা লম্বা বেগুন। তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা গাছের মধ্যে আমি দেখাচ্ছিলাম যে একটা গাছের মধ্যে 4টা ডাল বের হয়েছে, এই ডালগুলো থেকে কিন্তু আমি বেগুন পাইছি। মূল গাছটা কিন্তু ওদিকে হেলে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচ থেকে একটা এই যে দেখেন, মানে মূল গাছটা কিন্তু নিচে হেলে গেছে। আর এখান থেকে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় কলি বেরোইছে আর কি। তো নতুন করে কলি বেরোইছে ওইখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি একটু বড় হওয়ার পরে আলহামদুলিল্লাহ বেগুন ধরছে আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো বেগুনগুলো পাইছি, আপনারা দেখতে পাবেন। এই যে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে একদম ক্লোজলি নিয়ে যে দেখাচ্ছি আর কি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাপসিকাম আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এর আগে একটা ফল ধরছে, ওইটা কিন্তু নিয়ে নিছে বাসায়, আরেকটা ধরছে আলহামদুলিল্লাহ। আর পাশে আপনাদেরকে এখন দেখাচ্ছি যেটা, এটা হলো আমার কলা গাছ। আমার কিন্তু কলা খুব পছন্দের একটা ফল। আর এটা হলো পাশে লেবু আর কি, এই দেখেন আমরা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ লেবু ধরছে এবার। আর কলা আলহামদুলিল্লাহ, কলার একটা জিনিস কি, ভাগ্য কি, কলা যখনই ধরে একটু বড় হয় 2 মাস হয়ে গেলে কলার কোনো কারণবশত কলা গাছটা ভেঙে যায়, নাহলে ঝড় তুফান হয়, নাহলে ভেঙে যায় আর কি। যাই হোক এই আর কি বিষয়। এখন যেটা গাছটা দেখছেন এটা হলো বোম্বাই গাছ। এই যে ভিতরে যে গাছগুলো দেখছেন এটা হলো মরিচ গাছ আর কি। মরিচ গাছগুলো ভিতরে রাখছি, তার কারণ হলো নেট দিয়ে রাখছি এই জন্যে। এই যে আলহামদুলিল্লাহ মরিচ হচ্ছে দেখছেন, দেখ মাশাআল্লাহ। যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো। ছাদের মধ্যে যে ফলগুলো লাগে এগুলোর মধ্যে ফল ধরে, মানে ফল গাছ যেগুলো লাগে এগুলোর মধ্যে ফল ধরে আলহামদুলিল্লাহ। যে সবজি গাছগুলো লাগে আলহামদুলিল্লাহ সবজি ধরে ভালো, এই আর কি মাশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে বেগুনগুলো তুলছিলাম, এই যে বেগুনগুলো কি এখন এই মানে সাইজ করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর কি। তো মূলত আলহামদুলিল্লাহ দিয়ে ফল গাছগুলো লাগে আলহামদুলিল্লাহ, ফল পাই কন্টিনিউ। আর আমি প্রচুর পরিমাণে পানি দিই, রোদ হলে প্রচুর, প্রতিদিন সন্ধ্যাবেলা যখনই কবুতর খোপের মধ্যে, মানে কবুতর
ফার্মে উঠি আর কি, কবুতর রুমে যাই, তখন কিন্তু কবুতর রুম থেকে আলহামদুলিল্লাহ পানি নিয়ে যাই দিই আর কি। তো লম্বা যে বেগুনগুলো আছে এগুলো পাইছি 5টা, আর গোল যে বেগুনগুলো এগুলো পাইছি 4টা। তো 4টাই যে বেগুন এগুলাই 4টাই কিন্তু হলো আমার একটি গাছ থেকে সংগ্রহ করা, আর বাকি যে 5টা আছে এগুলো 2টি গাছ থেকে সংগ্রহ করা আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি 9টা বেগুন তুলতে পারছি আর কি। তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কন্টিনিউ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই দোয়া করবেন আমার ছাদের যে গাছগুলো লাগাইছি যাতে এগুলো থেকে নিয়মিত ফল পেতে পারি। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।